আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, নতুন একটি ভিডিও নিয়ে আবারও তোমাদের মাঝে চলে আসলাম। এই তো পরিবারের সবাই মিলে তো রওনা দিলাম মার্কেটে যাওয়ার উদ্দেশ্যে। আসলে মায়ের কিছু প্রয়োজনীয় জিনিস ছিল, সেটা কেনার জন্যই আমরা সবাই মিলে তৈরি হয়ে গেলাম। এখানে আমরা একটা অটো করে তারপরে সেই মার্কেটে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। যেতে যেতে চোখে পড়লো, চোখের সামনে সেই স্কুল, কত স্মৃতি। কি আর বলবো গাইস, জানি না, এখান দিয়ে যখন যাচ্ছিলাম যেন পুরনো স্মৃতিগুলো সব মনে পড়ে যাচ্ছিল। জীবনের বেস্ট সময়টাই যেন এই স্কুল জীবনে পার করেছি, যা আর কখনো ভোলার নয়, আর জীবনে কখনো হয়তো ফিরেও আসবে না। যাই হোক, যেতে যেতে আমরা চলে আসলাম মার্কেটে, তারপরে এই ওয়ালটন শোরুমে চলে গেলাম। এখানে যেয়ে মাকে বললাম যে ঠিক আছে, তোমার কি কি প্রয়োজন তুমি দেখো, দেখে পছন্দ করো। মা বললো যে সবাই মিলেই চলো আমরা দেখি, যেটা ভালো লাগে সেটাই কিনবো। সেখানে পছন্দ হলো না দেখে তারপরে চলে আসলাম ভীষণ শোরুমে। এসে এখানেও আমরা দেখতেছিলাম যে কী নেব। এখানে দেখতে দেখতে তারপরে ফাইনালি একটা পছন্দ হয়ে গেল চুলা। আমরা একটা কারেন্টের চুলার জন্য এসেছি। তারপর ভাবতেছিলাম এটা না ওইটা। তারপর যাই হোক, এই দুইটার থেকে একটা নিয়ে নিলাম। কোনটা নিলাম তোমরা কিন্তু পরে ভিডিওতে দেখতে পারবে। এই তো দেখতে দেখতে তারপরে আরও অনেক কিছু দেখতেছিলাম। মা বলতেছিল কিছু ফ্রাই প্যানের কড়াই নিবে, সেগুলো দেখতেছিল। এই দিক দিয়ে আমার এই চুলাটা কিন্তু ভীষণ পছন্দ হয়ে গিয়েছিলো। ভাবতেছিলাম আমি আমার নিজের জন্য যখন নিব এরকম একটা কোয়ালিটির চুলা নিয়ে নেব। দেখে দেখে তারপরে চারপাশটা ঘুরে ঘুরে দেখতেছিলাম। দেখতে দেখতে সবই ভালো লাগতেছিল। একের পরে কিছু ফ্রিজ দেখলাম। এই তো ফ্রিজ, এই কালো ফ্রিজটা আমার ভীষণ পছন্দ হয়ে গেল। তারপরে একটু খুলে খুলে দেখতেছিলাম। তারপরে ভাইয়া ভীষণ ভালো ছিল, আমাদের চা অফার করেছিল। বললাম যে না ভাইয়া, আমরা এখন চা খাবো না, আমরা কিছু জিনিস কিনেই চলে যাব। তারপরে এই তো দেখে কিনে চলে আসলাম ঝালমুড়িওয়ালার কাছে। কি আর বলবো গাইস, এই ঝালমুড়িটা যে কত ফেমাস আর কত মজাদার তা আপনাদের বলে বোঝাতে পারবো না। অনেক দূর দূরান্ত থেকে আমাদের এই সিরাজদিখান বাজারের এই টিকার ঝালমুড়িটা খেতে মানুষ আসে। যে একবার খেয়েছে সে বলতে পারবে এটার কী স্বাদ। তারপরে এই তো আমার ফুচকা পাগল ছেলে, আপনারা হয়তো অনেক ভিডিওতে দেখেছেন, সে যত কিছুই খাক তার ফুচকা ছাড়া চলবেই না, ফুচকা তাকে খেতেই হবে। তারপরে ফুচকা খেয়ে এই তো ফাইনালি বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। একটা সারা বিকেলটা খুবই ভালো এবং আনন্দে কাটলো। আসলে পরিবারের সবার সাথে থাকলে এমনিতেই মন ভালো হয়ে যায়। প্রয়োজনীয় জিনিসও কিনা হলো, আবার ছোটোখাটোভাবে একটা ঘোরাও হয়ে গেল। ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন। আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশেই থাকবেন। আজকের মতো এই পর্যন্তই, নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।